হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সুস্মিতা। আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজ আমার বাড়িতে আমার বোন এসছে। তো এবার চলো আমরা বাজারেতে যাবো। তো বাজারে গিয়ে আমরা কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো চলো সেটা দেখে নাও। বাজারে চলে এসেছি, দেখো। বন্ধুরা, বাজার থেকে চলে এসেছি। তো চলো বাজার থেকে কি নিয়ে এসেছি। আজ কিন্তু একটু তোমাদের নতুন রেসিপি করবো। তো এই জিনিসটা কে কে খেতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, ওটা আমি ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আজ একটা বানাবো, যেমন দেখো এটা ভেটকি মাছের কাঁটা। তো ভেটকি মাছের কাঁটা কে কি খেয়েছো? বন্ধুরা, আমার তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। চলো এবার মাছগুলো দিয়ে দিই। তো এই মাছটা কে কে খেয়েছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, এটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধু, এক পাট ভাজা হয়ে গেছে, চলো আর এক পাট উল্টে দিই। খুব সাবধানে উল্টাবে কিন্তু, কারণ যেহেতু প্রচন্ড ফাটফাট করে ফাটছে মাছটা, আমার তো ভীষণ ভয় লাগবে। তো চলো এগুলো ভাজা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। সেম পদ্ধতি আমার সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো চলো মাছগুলো এবার তুলে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধু, দেখে নিয়েছো আমার সব মাছ ভাজা পুরো কমপ্লিট। তো চলো ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো আলু কটা ভেজে খুব ভালো করে তুলে নেব। তো বন্ধুরা চলো আমি তাহলে পরে তেল কটা দিয়ে ভেজে নিই আলু। আলুটার মধ্যে একটু নুন আর একটু হলুদটা দিয়ে দেব। হলুদটা দিলে কি আলু ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। অল্পই হলুদটা দেবো, দিয়ে খুব ভালোভাবে নাড়বো। তো চলো বন্ধুরা, ততক্ষণ আলুটা ভাজা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার পুরো আলু ভাজা পুরো কমপ্লিট। তো চলো এবার তাহলে তুলে নিই। বন্ধুরা, এবার ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, পেঁয়াজটা চলো তাহলে ভেজে নিই ভালো করে, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা পুরো কমপ্লিট। তো এর মধ্যে এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো কুচি। তো চলো টমেটো আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে ভেজে নেব। টমেটোটা একটু নরম হওয়ার জন্য একটু হালকা করে অল্প করে লবণ দিয়ে দেব, যেন টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুন বেটে রেখেছিলাম, সেই আদা রসুন বাটাটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব, কাঁচা গন্ধটা যেন না থাকে। বন্ধুরা, আমার পুরো মশলা ভাজা পুরো কমপ্লিট। তো এবার এর মধ্যে এবার দিয়ে দেবো
লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, ঝালটা যেমন খাবে, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। তো চলো বন্ধুরা মশলাটা কষানো যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধু কেমন ভাবে মশলাটা কষানো হয়ে গেছে দেখো, মশলাটা পুরো কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে খুব ভালো মতো। তো এবার এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম যে আলুটা, সেই আলুটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষাবো এর মধ্যে আলু আর মশলাটা। তো বন্ধু মশলাটা আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে সে ভেজে রেখেছিলাম যে মাছটা, সেটাও খুব ভালো করে দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কষাবো। তো মাছটাও দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে নেব আলু মাছ সব কিছু একসাথে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার মশলাটা সব কিছু কষানো হয়ে গেছে, মাছ মশলা টশলা দিয়ে। এর মধ্যে তোমরা চাইলে একটু মিট মশলা দিয়ে কষাতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো বন্ধুরা আমি এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন, তোমাদের যেমন পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী তোমরা জল দিয়ে দেবে। এটা কিন্তু একদম ঝোল ঝোল হবে না, একদম একটু কষা কষার মতন, গায়ে মাখা যেটাকে বলা হয়। তো এই পরিমাণ মতনই জল থাকবে। তো চলো বন্ধুরা এটা ফুটুক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধু আমার পুরো তরকারি পুরো কমপ্লিট। তো চলো এবার তাহলে লাবিনি, তোমরা কিন্তু চাইলে এর মধ্যে একটু গরম মশলা বা একটু ধনেপাতা, যে কোনো আমি যেমন একটু ধনেপাতা দিয়েছি, তো তোমরাও চাইলে দিতে পারো। তো বন্ধুরা আমার তরকারি হয়ে গেছে, চলো এবার লাবিনি। তো বন্ধুরা দেখে নিয়েছো আমার তরকারি পুরো কমপ্লিট, কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, ভেটকি মাছের কাঁটা। তো চলো বন্ধুরা তাহলে দেখে নিয়েছো তোমরা, এবার এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো বাড়িতে।